Hi guys, welcome back to my channel and welcome to মুয়া বাবলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন হয়ে গেল নিউ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। সো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি একটা গ্লসি পার্টি মেকআপ টিউটোরিয়াল ভিডিও শেয়ার করব। তো ফার্স্টেই আমি স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিব। স্কিন প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট, সিটিএম মোস্ট ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আমি বায়োটেকের ডিপ ক্লিনস দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। দেন আমি নিউট্রিজিনার একটা টোনার অ্যাপ্লাই করে নিব কটন প্যাডের মধ্যে। ড্যাবিং মোশনে এটা অ্যাপ্লাই করতে হবে ফেস অ্যান্ড নেকে। এরপর আমি পন্সের জেল বেস ময়শ্চারাইজার ইউজ করছি। এটা সামারের জন্য খুবই ভালো একটা অ্যাফোর্ডেবলের মধ্যে ময়শ্চারাইজার, আর এটা অল স্কিন টাইপ। আমি ফেস অ্যান্ড নেক এরিয়াতেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর কালার বারের একটা প্রাইমার আমি ইউজ করছি আমার যেসব জায়গায় আমার পোর্স আছে সেই পোর্সগুলোকে মিনিমাইজ করার জন্য। আর এই প্রাইমারটা দেখতেই পাচ্ছ অনেকটাই শেষ হয়ে গেছে। আমি আমার অনেক এর আগে যে আপকামিং যতগুলো আমার নেক্সট ব্রাইট ছিল সবার উপর আমি এটা অ্যাপ্লাই করেছি। তো আমার স্কিনে সেরকম ডার্ক স্পট বা ডার্ক সার্কেল নেই, তার জন্য আমি কোনো কালার কারেক্টার করব না। আমি এই মেকআপ স্টুডিওর 3টে ফাউন্ডেশন দিয়ে আমি আজকে আমার বেসটাকে ক্রিয়েট করব। তো আমি একটা স্মল কনসিলার ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি আমার স্কিন ফেসের এক সাইডে আমি ভালো করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। দেন বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করতে হবে। সেম আমি আমার ফেসের আরেক পাশেও আমি এভাবেই আমি ব্রাশের সাথে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডের সাথে আমি ব্লেন্ড করছি। আর ব্লেন্ডিংটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যত ভালো ব্লেন্ডিং করবে তত ভালো তোমার মেকআপটা বসবে। শুধু ফাউন্ডেশন বলে না, যতগুলো ক্রিম বেস প্রোডাক্ট আছে সব কিছুই ভালো মতন ব্লেন্ড করতে হবে। দেন আমি একটা ফেয়ার টোন শেড দিয়ে আমি আমার ক্রিম হাইলাইট করে নিচ্ছি সেম ফাউন্ডেশন দিয়েই। এরপর লাভ আর্থের একটা ক্রিম ব্লাশার আমি অ্যাপ্লাই করছি। এটা অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো একটা টিন্ট, আমার তো মোস্ট ফেভারিট একটা টিন্ট। তো এরপর ডার্ক শেড ফাউন্ডেশন দিয়ে আমি ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি। সেম একটা কনসিলার ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করছি। এরপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে আপার পোর্শনে আমি কন্ট্রোরটাকে ব্লেন্ড করে নিব। দেন আমি আই ম্যাজিকের হাইলাইটার অ্যান্ড ব্লাশার কম্বো প্যালেট আমি অ্যাপ্লাই করছি। এখান থেকে এই গোল্ডেন শেডটা আমি হাইলাইটার হিসাবে অ্যাপ্লাই করব। তো দেখতেই পাচ্ছ আমি এখনও পাউডার অ্যাপ্লাই করিনি, তাও দেখো কত ভালো একটা গ্লো এসেছে। এরপর আমি পিএসসির একটা ট্রান্সলুশন পাউডার আমি ইউজ করছি আমার মেকআপটাকে লক করার জন্য, ফাউন্ডেশন লক করার জন্য। যেসব জায়গায় আমার দরকার আমি সেসব জায়গায় ভালো করে লক করে নিচ্ছি। এরপর আমি মাইগ্লামের পোজ একটা এইচডি ব্রোঞ্জার আমি ইউজ করছি। এটা খুব ভালো একটা অ্যাফোর্ডেবলের মধ্যে, আর আমার কাছে এটা খুব ভালো একটা প্রোডাক্ট, একটা সফট একটা লুক দেয়। তো যেখানে আমি ক্রিম কন্ট্রোল করেছিলাম আমি সেখানেই পাউডার কন্ট্রোল করছি। তো নোজ এরিয়াতে আমি একটা স্মল ফ্লাফি ব্রাশ দিয়ে আমি নোজ কন্ট্রোল করে নিচ্ছি। এরপর আই ম্যাজিকের টাচ ব্লাশার প্যালেট আমি ইউজ করছি। এখান থেকে এই দুটো শেড মিক্সড করে আমি ব্লাশার আমার যেখানে আমি ক্রিম ব্লাশার করেছিলাম সেখানেই আমি পাউডার ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি।
তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভালো একটা গ্লো এসেছে। এই ব্লাশারটাও খুব ভালো, এটা তোমরা ব্রাইডের উপরও অ্যাপ্লাই করতে পারো, খুবই ভালো একটা প্রোডাক্ট। এরপর একটা হোজো হাইলাইটার আমি ইউজ করছি, এটা পিঙ্ক শেড। তো তারা তোমাদের একটা ট্রিক শিখাই, তো ট্রিক দেখাচ্ছি। এখানে হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করার আগে ব্রাশের মধ্যে একটু ফিক্সার স্প্রে করে তারপর হাইলাইটার অ্যাপ্লাই করবে, দেখবে কত ভালো একটা শাইন অ্যান্ড গ্লো আসে। এরপর আমি পুরো মেকআপটাকে লক করার জন্য মেকআপ ফিক্সার ইউজ করছি ফেসেস ক্যানাডার। এখন আমি আই মেকআপ শুরু করব। আই মেকআপের জন্য আমি আই ম্যাজিকের আইব্রো পমেড আমি ইউজ করছি। তো ফার্স্টে আমি আমার আইব্রোটাকে ভালো করে কম করে নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে যেগুলো প্রোডাক্ট শেয়ার করেছি সবগুলোই হচ্ছে অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যেই। এরপর আমি আইশ্যাডো অ্যাপ্লাই করছি বি পারফেক্টের কার্নিভাল লাভ তেহিতি। এখান থেকে এই দুটো ট্রানজেকশন কালার নিয়ে আমি আমার ক্রিজ এরিয়াতে ভালো মতন ব্লেন্ড করে নিব এটা স্মল ব্রাশ দিয়ে। আজকে আমি কোনো গ্লিটারি বা কোনো শিমারি আই মেকআপ করবো না, যেহেতু মেকআপটা একটু গ্লসি করেছি, তো আই মেকআপটা একটু সফটের মধ্যেই রাখার চেষ্টা করব। এই আইশ্যাডো প্যালেটটা খুবই ভালো আর খুব পিগমেন্টেড, তো তার জন্যই ভালো মতন ব্লেন্ড করে নিতে হবে ভালো মতন। এরপর আমি আমার কনসিলার ব্রাশের মধ্যে যেটুকু ফাউন্ডেশন ছিল সেটা দিয়ে আমি আমার আইতে আমি ভালো মতন হাফ কাট ক্রিজ করে নিচ্ছি। দেন ভালো মতন ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি ড্রপিক্স একটা গ্রিন শেড আমার আউটার কর্নারে আমি এটা অ্যাপ্লাই করছি। সবসময় মনে রাখবে আই মেকআপের ক্ষেত্রে ট্রানজেকশন কালার লাইট হবে অ্যান্ড আউটারেও ডার্ক হবে, ডার্ক থেকে ডার্ক টু লাইটে আসবে। দেন মিডিল পোর্শনে আমি একটা ইয়েলো শেড অ্যাপ্লাই করে নিচ্ছি। আর প্রত্যেকটা কালারকে ভালো মতন করে স্মাচ করতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপর আমি ইনার কর্নারে একটা গোল্ডেন শেড নিয়ে সেটাকে আমি অ্যাপ্লাই করছি। এবার আমি ওয়াটার লাইন এরিয়াতে সেম আমি যে ক্রিজ লাইনে আমি ট্রানজেকশন কালার অ্যাপ্লাই করেছিলাম সেম সেই লাইট ব্রাউন অ্যান্ড ডার্ক ব্রাউন মিক্স করে আমি হচ্ছে ওয়াটার লাইন এরিয়াতে ব্লেন্ড করে নিচ্ছি ভালো মতন। এরপর হচ্ছে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমি ভালো মতন ওয়াটার লাইন এরিয়াতে স্মাচ করে নিচ্ছি। ইনারে আমি হাইলাইট করে নিচ্ছি একটা গোল্ডেন হালকা শিমারি দিয়ে। তো এরপর আমি ইংলটের জেল আইলাইনার ইউজ করছি, এটা হচ্ছে খুব ভালো। এরপরে আমি ফেসেস ক্যানাডার একটা কাজল পেন্সিল অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছি এটা অনেকটাই শেষ হয়ে গেছে আর আমার এটা খুব ফেভারিট একটা কাজল। এটাকে এটা স্মল ব্রাশ দিয়ে আমি ভালো মতন স্মাচ করে নিচ্ছি এটাকে। এরপর আমি মেবলিনের মাস্কারা অ্যাপ্লাই করছি,
দেন একটা নর্মাল ল্যাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ল্যাশগুলো ইউজ করছি মিস ক্লিয়ারের। এরপর ম্যাকের লিপ লাইনার ইউজ করছি, এটাও আমার কাছে খুব ফেভারেট। তো ভালো মতন লিপটাকে ড্র করে নিতে হবে। লিপস্টিক ইউজ করছি আমি শিলসের, এটাও লং লাস্টিং আর হচ্ছে লিকুইড লিপস্টিক, বাট অ্যাপ্লাই করার পরে এটা ম্যাট ফিনিশ দেয়। খুব ভালো একটা লিপস্টিক, আমি তো জাস্ট মানে ফ্যান হয়ে গেছি, ফিদা হয়ে গেছি, এতটা ভালো একটা লিপস্টিক। আর শিলসের প্রোডাক্টগুলো তোমরা অনেকেই জানো খুবই ভালো প্রোডাক্ট। তো দেন আমার মেকআপ কমপ্লিট। এরপর আমি একটা ছোটো টিপ পরে নিলাম আর আইব্রো ব্রোন আমি হাইলাইট করে নিলাম। তো তোমরা জানিও কীরকম লাগলো আজকের মেকআপটা। তো তোমরা এই মেকআপটা যে কোনো গেস্ট বলো, পার্টি মেকআপ, রিসেপশন, ম্যারেজ সেরেমনি, সঙ্গীত, মেহেন্দি, প্রত্যেক যে কোনো অকেশনে তোমরা এই মেকআপটা ক্যারি করতে পারো। খুব সিম্পল অ্যান্ড হচ্ছে সাটেল একটা লুক দেয় অ্যান্ড গ্লসি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।